আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা আলোচনা করব শুভা গল্পটির অনুধাবনমূলক প্রশ্ন থেকে। চলো, আমাদের এই অনুধাবনমূলক প্রশ্নে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন আছে। এক নজরে আমরা এই প্রশ্নগুলো একটু চট করে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন বলেছে, শুভা কলকাতায় যেতে চায় না কেন? দেখো, নিজ গৃহ পরিবেশ ও চেনা জানা প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক থাকায় কারণে শুভা অচেনা জায়গা কলকাতায় যেতে চায় না। অচেনা জায়গায় কলকাতায় যেতে চায় না সে। শুভা গল্পে শুভা বাক প্রতিবন্ধী, ফলে তার সঙ্গে সমবয়সী কেউ মেশে না, খেলে না। তার বিশাল এক আশ্রয় জগৎ রয়েছে। পোষা প্রাণীদের এবং প্রকৃতির সঙ্গে তার নিবিড় একটি সম্পর্ক রয়েছে, সখ্য রয়েছে। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। বাড়ির চারপাশে প্রকৃত নদী তীরের চারপাশ তার মায়ের মতোই আপন। তাই সে তার নিশ্চিত আশ্রয়ের জগৎ ছেড়ে অচেনা কলকাতায় যেতে চায় না। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, কেন সে যেতে চায় না? কারণ এই পরিবেশ সে খুব ভালোবাসে, সে কারণে। এবার আসছে আমরা 2-এ। দেখো 2-এ কি আছে? শুভা সপ্পসজ্জায় লুটিয়ে পড়লো কেন? কেন শুভা সপ্পসজ্জায়, সপ্পসজ্জা মানে হচ্ছে সবুজ ঘাসে, সপ্পসজ্জা মানে হচ্ছে সবুজ ঘাসে কেন সে লুটিয়ে পড়লো? দেখো, অনিচ্ছা সত্ত্বেও চিরচেনা প্রকৃতি পরিবেশ ছেড়ে কলকাতায় চলে যাওয়ার বেদনায় শুভা সপ্পসজ্জায় লুটিয়ে পড়লো। চেনা জানা জগৎ ছেড়ে সে কোথাও যেতে চায় না। শুভা গল্পের বাক প্রতিবন্ধী শুভার বিয়ে হচ্ছে না বলে লোকনিন্দা শুরু হয়ে যায়। কন্যাদায়গ্রস্ত পিতা শুভাকে বিয়ে দেওয়ার জন্য শুভাকে নিয়ে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তে শুভার হৃদয় চরমভাবে আহত হয়। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একে একে সে সব কিছু থেকে বিদায় গ্রহণ করে। বিদায় গ্রহণ করে। সবশেষে শুল্কা দ্বাদশী রাতে শোয়ার ঘর থেকে বের হয়ে পরিচিত নদী তীরে ধরণীর আশ্রয় প্রত্যাশায় সপ্পসজ্জায় সে লুটিয়ে পড়ে। সপ্পসজ্জা মানে কি? সবুজ ঘাসের উপর। সে যখন তার প্রকৃতি ছেড়ে যেতে চায় না, সবার কাছে যখন সে প্রকাশ করে বলেছেন যে আমি যেতে চাই না, কেউ যখন তার মনের কথা বুঝতে পারে না, সক্ষম হয় না, তখন সে এই নদীর কাছে সবুজ ঘাসের উপর 2 বাহু ছড়িয়ে বা প্রসারিত করে সে লুটিয়ে পড়ে। ওকে, 2 নম্বর প্রশ্ন আমরা জেনে নিলাম এবং বুঝতে পারলাম। এবার আমরা যাব হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি আছে একটু খেয়াল করি। আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? শুভা ব্যথিত হৃদয় নিয়ে বিধাতার কাছে প্রশ্ন করে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম যার বদলে তুমি আমাকে এমন জীবন দিলে? দেখো, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম, এই উক্তিটি দ্বারা শুভার ব্যথিত হৃদয়ের আক্ষেপ বোঝানো হয়েছে। ওকে, শুভা বাক প্রতিবন্ধী হয় বিয়ের জন্য পাওয়া যাচ্ছিল না, বাক প্রতিবন্ধী হয় বিয়ের জন্য পাত্র পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, এখানে পাত্র দিলে খুব ভালো হয়। তাই তাকে বিয়ে দেওয়ার জন্য তার মা বাবা কলকাতায় যাওয়ার আয়োজন করে। তখন একমাত্র ভাষা বিশিষ্ট প্রাণী প্রতাপকে ছেড়ে যেতে শুভার কষ্ট লাগে। প্রতাপ যখন বলে, কি রে সু, তোর নাকি পাত্র পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। তখন প্রতাপের এই কথা শুভার অন্তরে মর্মবিদ্ধ হরিণের তীরের মতো আঘাত হানে। আচ্ছা, এখানে মর্মবিদ্ধ হরিণের তীরের মতো বলতে বোঝানো হচ্ছে, হরিণ তো আমরা চিনি, একটা হরিণ যখন দৌড়াতে আসে তখন মানুষ তাকে তীর দিয়ে তখন মারে। সেই সময় হরিণের বুকে যে তীরটা লাগে এবং ওই তীর লাগা নিয়ে হরিণটা যে চাহনিতে চেয়ে থাকে মানুষের দিকে, সেই চাহনিটাই বলা হচ্ছে মর্মবিদ্ধ হরিণের তীরের মতো আঘাত হানে। একটা হরিণ তখন মানে সে মনে মনে চিন্তা করে যে আমি ওই মানুষটার কি করলাম বা কি ক্ষতি করেছি যে সে আমাকে এভাবে মেরেছে। এই আঘাত একটা হরিণের যেমন লাগে, ঠিক তেমন ওই দৃষ্টি দিয়ে শুভা প্রতাপের দিকে তাকিয়েছিল যখন সে জানতে পেরেছে তার বিয়ের পাত্র খোঁজা হয়েছে বা পাওয়া গেছে। মূলত কাছের বন্ধু প্রতাপের কাছ থেকে এই ধরনের ইঙ্গিতময় কথা ছিল শুভার কাছে অপ্রত্যাশিত। এই প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। 4-এ কি বলেছে দেখো, আমাকে সবাই ভুলিলে বাঁচি, শুভার এরূপ মনোভাবের কারণ কি? শুভা গল্পে শুভা বাক প্রতিবন্ধী এক কিশোরী, কথা বলতে পারে না বলে প্রতিবেশীরা শুভার উপস্থিতিতে তার এই অপারগতার জন্য তাকে নিয়ে তাচ্ছিল্য করে, মানে ছোট করে, নিচু করে। তার সঙ্গে দেখা হলে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে। এতে শুভার সীমাবদ্ধতা তার বারবার মনে পড়ে। সে নিজেকে দোষারোপ করতে থাকে।
কেন সে পৃথিবীতে জন্মেছে, হয়তো তার এখানে না জন্মালেই ভালো হতো। সবার কাছ থেকে দূরে দূরে রাখতে চায়, এই জন্য শুভা উক্তিটি মনে করেছে। আশা করি আমরা 4 নম্বর প্রশ্নটা বুঝতে পারলাম। এবার আমরা 5 নম্বর প্রশ্নটা একটু আলোচনা করব। দেখো 5, পিতামাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিল কেন, বিশ্লেষণ করো। চলো আমরা এটা বিশ্লেষণ করি। শুভা বাক প্রতিবন্ধী হয়, তার কথা বিবেচনা করে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। শুভা বাক প্রতিবন্ধী, জন্ম থেকেই সে কথা বলতে পারে না। এই ত্রুটির কারণে সবাই তার সামনে দুশ্চিন্তা প্রকাশ করত, ফলে সে নিজেকে ও বিধাতার অভিশাপ মনে করত এবং সবার কাছ থেকে নিজেকে আড়াল করতে চাইতো। তার বেদনা কেউ কখনো ভুলে যেতে পারে না, তাই সে সর্বদাই পিতামাতার মনে একেবারেই জাগরুক ছিল বা জেগেছিল। বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করতো বিধায়। যাই হোক, আমরা অনুধাবনমূলক নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন এই মুহূর্তে আলোচনা করলাম। তোমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। এগুলো বোর্ডে, অনেক বোর্ডে এসেছে, তোমাদের বোর্ডও আসার সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।